হ্যালো বন্ধুরা, আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে প্রবাসের প্রথম মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমার মতো প্রবাসী বন্ধু যারা আছো তাদের মাছ ভাতের রসনা পরিতৃপ্তিতে যোগ্য সঙ্গত কিন্তু দান করে এই স্বাদে গন্ধে অতুলনীয় স্যামন মাছ। এই মাছটি বেশ সহজলভ্য এবং বিদেশের সমস্ত গ্রসারি স্টোরে কম বেশি পরিমাণে মাছটিকে প্রভূত পরিমাণে পাওয়া যায়। আমরা মাছটা ফ্রেশই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক জায়গাতেই মাছটা ফ্রোজেন অবস্থাতেও বিক্রি হয়। তো আসো দেখে নিই যে আজকে এই মাছটাকে আমরা কিভাবে তৈরি করলাম। মাছটা বেশ নরম থাকে, তো তাই জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে আমাদের দেশের ইলিশ মাছের মতো রেসিপি যদি হয় তাহলে মন্দ লাগে না খেতে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছিলাম। এখন আমি মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এখানে আগে থেকেই কুমড়ো আর বেগুন কেটে রেখেছিলাম। এবার এগুলোই আলাদা কড়াইতে আমি হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচে মাছগুলো সাঁতলে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। আর তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া অবধি ভাজবো এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো, মাছের ঝোল তৈরি করতে যা যা লাগে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি চিনি, একটুখানি নুন অ্যাড করে আবার একটু মশলাটা কষিয়ে নেব। সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, এখন সেটা অ্যাড করে দিচ্ছি। এবার একটু জল দিয়ে মাছের ঝোলটাকে ফুটতে দেব। এই স্যামন মাছ শুধু যে স্বাদে গন্ধে অতুলনীয় তা নয়, এটা খুব স্বাস্থ্যসম্মত, বোন হেলথের জন্য খুব ভালো, অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর। এখানে একটু টমেটো, একটু লেবু আর ধনেপাতা অ্যাড করে দিলাম। তো মাছের ঝোল মোটামুটি আমার রেডি হয়েই গেছে। এই মাছটা কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, তো যাদের হাই কোলেস্টেরল তারা অবশ্যই এই মাছটা ট্রাই করে দেখতে পারো। আজকে এই পর্যন্তই রাখছি। মাছের ঝোলটা কেমন হলো জানিও। তো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।